হ্যালো বন্ধুরা, আমি ওমা ওপর তরফ থেকে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি আমি ওপোর মোটিভেশনাল ক্যাম্পে, যেখানে কি দেখবো আমরা আমাদের যে নতুন সিরিজ ওপো F33 Proর কতটা যে ডিউরেবিলিটি সেটাই চেক করার জন্য। তো চলো দেখা যাক যে আমাদের ফোনটা অ্যাকচুয়ালি কতটা ডিউরেবিলিটি সেটা তোমাদেরকে দেখায়। তো চলো দেখা যাক। আমি এখন হ্যান্ড ফিলিং মোবাইল ফোনটা আমরা দেখেছি দিদি ভাইরা, আপনারা ভালো করে দেখবেন। কিন্তু ফোনটা কিন্তু আমি রান্না করতে যাচ্ছি না, মাছ নয়, মাছ এখানে আছে। ফোন রান্না করি, হ্যাঁ, এটা গরম জল দেবো, দিয়েই দিই, যা হবে দেখা যাবে। এখন ফোনে ঝোল করছি, হ্যাঁ। তো দেখা যাক ফোনটা কত থাকবে টিকবে কি জানে বাবা। এভাবে কোনো হয় নাকি ফোন টেকে লেগে যাবে? ঠিক আছে বাবা, এত ভাজা ভাজা হয়ে গেছে গরম জলে ফোনটা, কি অবস্থা। আচ্ছা দেখি ফোনটা দেখি, এটা গরম জল, হট ওয়াটার, আর দিয়ে দেখে বাবা যাবো গরম জল, ফোনটা গেল। কি তেল ঝোল, কি টিকবে? আচ্ছা দেখা যাক, আর একটু গরম জল দিই, আরো গরম জল দিই, ফোনটাকে। আসো, হাতে যাচ্ছে না গরম। আচ্ছা বাবা, ইস ফোনটা কি অবস্থা হয়েছে, কি মনে হচ্ছে ফোন টিকবে? হ্যাঁ টিকবে। না এটা ফোন গেছে বাবা, গরম হাত দেওয়া যাচ্ছে না। কি অবস্থা বাবা। আচ্ছা একটু মুছে নিই, ফোনটা মুছে নিই, তেল ঝোল লেগে পুরো ফোন শেষ। তো দামি ফোনটা ধুয়েই নি, নাহলে হবে না, ধুয়েই নি বাবা। গরম জল দেখা যাচ্ছে না, হাত দেখা যাচ্ছে না, গরম জল, বিরাট গরম। ফোনটা গেছে, ফোন অন হবে না, যা গেছে গো, ফোনটা অন হবে? আরে সাবাস, কাজ করছে। ও মাই গড, ক্যামেরা, হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা, বাহ। সো এখানে কিন্তু আমরা দেখতে পেলাম ফোনটা কিন্তু এতগুলো রান্নার মধ্যে ফেললাম, গরম জলে ফেললাম, আরো গরম জলে ফেললাম, এবং লাস্ট একদম হিট গরম জলে ফোনটা ধুয়ে ফেললাম, তাও কিন্তু ফোনটা ওয়াটার কন্ডিশনে আছে। সো আমরা এখানে বলতে পারি যে এই ফোনটা IP69K, মানে একদম ওয়াটার রেজিস্টার যে কি প্রমাণ হয়ে গেল কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। নরমাল আছে, এটা ছুরি, যেটা দেখো ভালো, দেখো কেটে যাচ্ছে, বাপ রে বাপ, মারাত্মক লেভেলে। আমি কিন্তু শেফ না, বাপ রে বাপ, কাজ করছে, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই। এত মারলাম, মানুষের গলা কেটে যেত কিন্তু ফোন কাটেনি, স্মুথলি ফোনে কাজ করছে ক্যামেরা। নিয়ে আসতে চলেছে ওপো F33 সিরিজ। আমরা এতদিন শুনে এসেছি যে IP66, 68, 69, আমরা এটাতে IP69K রেটিং পাচ্ছি। কিন্তু IP69Kটা কি? এটা হচ্ছে আগে আমরা শুনে এসেছি 69 পর্যন্ত হাইস্ট ছিল, সেটাতে আমরা 18টা মাল্টিলিকুইডে সার্ভাইভ করে নিতাম আমাদের ফোনে। এখন এটা IP69K থাকার জন্য এটা হচ্ছে 36, মানে ডবল আমাদের বা কোনো লিকুইড সার্ভাইভ করে নিতাম। তো এটাতে আমরা এখন সোডা ওয়াটারের মধ্যে দিয়ে চেক করে দেখাবো। সর্বপ্রথমে দেখে নিই স্ক্রিন ডিসপ্লে সব কিছু ঠিকঠাক কাজ করছে। তো এটা আমি রানিং অবস্থায় সোডা ওয়াটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নিজের ইচ্ছা মতো যত ইচ্ছা করালাম। তো এবারে আমরা এটা সোডা ওয়াটার থেকে বার করে নিলাম। বার করার পরে দেখতে পাচ্ছি আমরা এটা এখনো স্মুথলি কাজ করছে স্ক্রিনে। হ্যাঁ, একদম স্মুথ কাজ করছে, এবং ক্যামেরা অন করলেও ক্যামেরা পুরো স্মুথ, কোনো স্ক্র্যাচ কিছুই নেই, ফ্রন্ট ব্যাকের দুটোতেই ভালো কাজ করছে। এবারে যদি আমরা জলে দেওয়ার পরে চার্জে দিলে আমাদের ফোনটা সমস্যা হতে পারে, তো সেটার জন্য কি করবো, আমরা উপর দিয়ে বারটা টানবো। টানার পরে এখানে স্পিকার ক্লিনার একটা অপশন আছে, এটাতে ক্লিক করবো, স্টার্টে ক্লিক করবো, এবং এখানে কিছু 10 থেকে 15 সেকেন্ড একটা টাইম নেবে, ফোনটা ভাইব্রেট হবে এবং একটা সাউন্ড হবে। দেখতেই পাচ্ছ এখান দিয়ে যা জল আছে ভিতরে সেটা ভাইব্রেটের মাধ্যমে বেরিয়ে আসবে। তো কেমন লাগলো ফোনটা জানাবে, আর বাই করতে তাড়াতাড়ি আমাদের নিয়ারেস্ট ফেসবুক আলটিমেট মোবাইল শপ চলে আসুন। যা ফাঁক, আমরা বাদ চলে গেলাম। শক্তভক্ত ফোন হবে, আমরা একবার দেখবো। তো আমরা এখন করছি কি, ফোনটাকে আমরা মাটিতে রাখলাম, এইখানে 33 Pro সিরিজ এখানে রাখা আছে। সো আমার দাদা আছে, একটা বুলেট গাড়ি নিয়ে আসছে, এই ফোনটার উপর দিয়ে গাড়িটা নিয়ে আসবে, দেখবো ফোনটা কি হয়। দাদা আসুন, চলে আসুন দাদা, আসুন। আমরা এখন দেখবো ফোনটা কিরকম আছে, একটু ফোনটা দেখাতে হবে।
পুরো স্মুথ কাজ করছে, আছে। ভেঙে গেছে। তো দেখতেই পারলে কত রকম টেস্ট করা হলো। তো আবারও চলে যাচ্ছি আরও একটা টেস্টের জন্য, যেটা হচ্ছে কি ফোনটাকে নিচে রেখে তার উপর দিয়ে বাইক চালানো হবে। তো সেই টেস্টটাও করা হবে। অ্যাকচুয়ালি যে আমাদের ফোনটা কতটা ডিউরেবল সেটা দেখানোর জন্যই এটা আর কি। তো এই যে বাইক নিয়ে আছে আমাদের দাদা, তো এই ফোনটার ওপর দিয়ে এখন বাইক চালাবে।